সনাতনীরা সবসময় সকলের মঙ্গল চায়, সকলের কল্যাণ চায়। এইভাবে স্ত্রী শক্তিকে, এইভাবে নারী শক্তিকে পদদলিত করা, নির্জিত করা এ হতে পারে না কখনো। হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার চলছে, এটা ছাড়া গোটা পৃথিবীর নিদর্শনে, পৃথিবীর ভাবনায় সকলে একত্রিত হওয়া উচিত। বাংলাদেশে মেয়েরা দোকানে যেতে পারবে না, মহিলারা বাইরে অ্যাক্সেস পাবে না, এটা তো যে কোনো আদর্শ ইসলামিক তালিবানি রাষ্ট্রের প্রথম পদক্ষেপ। বেগুন ভেজে খাওয়ার তেল নেই, তাদের বড় বড় ফুটানি করতে গেছে, ভারত থেকে কিছু না গেলে খেতে পাবে না, মরে যাবে। আজ রানী রাসমণি রোডে হিন্দু সংঘ সমাজ এবং শুভেন্দু অধিকারীর ডাকে আজকে সংঘ সমাজের এই সমাবেশ। এই সমাবেশের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসে এখানে উপস্থিত হয়েছে। তাদের সাথে একটু কথা বলে নেব। এই যে বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, হিন্দুদের উপর বারবার অত্যাচার, কোথাও কি মনে হচ্ছে না হিন্দুদেরকে জাগ্রত করার সময় চলে এসেছে? দেখুন, যারা, কারণ আমাদের হিন্দু সনাতনী সবসময় বলে যাচ্ছে যে সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ কো ভাগ ভাবে। আমাদের সনাতনীরা সবসময় সকলের মঙ্গল চায়, সকলের কল্যাণ চায়। তো আমরা চেষ্টা করব যে আজকে যেহেতু সনাতনীরা সব এক জায়গায় হয়েছে, এই সনাতনী দ্বারা আজকে আমাদের রাজ্য সরকারের এবং ভারত সরকারের কানে যদি কথাগুলো যায় যে সন্তরা এক জায়গায় হয়েছে, যেহেতু বাংলাদেশে এক সন্তকে ধরা হয়েছে এবং সনাতনীদের উপরে যে হারে অত্যাচার চলছে এগুলো যাতে বন্ধ করা হয় এবং আর সেই আমাদের যে মহারাজ যিনি রয়েছেন তাকে যাতে ছাড়া হয়, এই জন্যই আমরা আজকে এই আন্দোলনে নেমেছি। আমরা বাংলাদেশে জঙ্গি রাজত্ব চলছে এবং সেখানে আমরা অবাক হয়ে যাচ্ছি যে মা বোনেরা বাজারে যেতে পারবে না। ঠিক যেমন ইসলামিক স্টেটে হয়, তালিবানি স্টেটে হয়, সেখানে মায়েদের শিক্ষা বন্ধ করে দেওয়া হয়, সেখানে মায়েদের বোরখা পরে যেতে হবে। এর পরের ধাপই আসছে যে সেখানে বোরখা ব্যবহার করতে হবে। এভাবে চলতে পারে না। এইভাবে স্ত্রী শক্তিকে, এইভাবে নারী শক্তিকে পদদলিত করা, নির্জিত করা এ হতে পারে না কখনো। এ আমরা সমর্থন করি না। ইমিডিয়েট এই বর্বরতা, নারীর এই অপমান এ বন্ধ হওয়া উচিত। বিষয়টা বাংলাদেশের একটা অভ্যন্তরীণ বিষয়, তবুও জড়িয়ে গেছে আমার চিন্ময় প্রভু, তিনি একজন সনাতনী হিন্দু। আজকে ভারতবর্ষের এত একটা বড় ভারতবর্ষে একটি কান্ট্রি, আমাদের একটি সনাতন রাষ্ট্র, সেখানে দাঁড়িয়ে একটি পাশের একটি ছোট্ট রাষ্ট্র যেখানে 3 কোটি সনাতনীরা বাস করে, সেখানে তার একটা প্রতিনিধি করবার যে উপলক্ষে যে আমার চিন্ময় প্রভু একটা একত্রিত করবার আয়োজন করেছিল, তার জন্য ষড়যন্ত্র করে মোল্লারা, ইউনূস সরকার, যে মোল্লাদের যে জেহাদিরা যা যেভাবে নৃশংসভাবে হিন্দুদের, সনাতনীদের হত্যা এবং যেভাবে কাটাই করছে, এটার বৃহত্তর ঘটনা ঘটা উচিত। আমরা বলবো যে দেশটা যখন ভাগ হয়েছিল, ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল হিন্দু এবং মুসলমানের উপরে ভিত্তি করে, তা আজকে আমি ভারত সরকারের কাছে বলবো বাংলাদেশের 3 কোটি বাংলাদেশিদের ভারতবর্ষে নিয়ে আসা হোক এবং আজকে 20 কোটি যে মুসলমান আছে তাদের 2 দেশে ভাগ করে তাড়িয়ে দেওয়া হোক, তবে হবে এটা সঠিক বিচার, সঠিক ভাবনা। আমরা সেখানে দাঁড়িয়ে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার চলছে, এটা ছাড়া গোটা পৃথিবীর নিদর্শনে, পৃথিবীর ভাবনায় সকলে একত্রিত হওয়া উচিত এবং ভারত গভর্নমেন্টের কাছে আমি বারবার অনুরোধ করব আপনারা এই বিষয়টাকে অভ্যন্তরীণ বিষয় নয়, এটা প্রশাসনিকভাবে লক্ষ্য করে আমাদের দেখতে হবে। দেখুন, আমি 2 দিন আগে বাংলাদেশ থেকে ফিরেছি। বাংলাদেশে মেয়েরা দোকানে যেতে পারবে না, মহিলারা বাইরে অ্যাক্সেস পাবে না, এটা তো যে কোনো আদর্শ ইসলামিক তালিবানি রাষ্ট্রের প্রথম পদক্ষেপ। আপনি দেখেননি সুস্মিতা ভট্টাচার্যের বই, আপনারা পড়ুন। সুস্মিতা ভট্টাচার্যের যে বই রয়েছে এসকেপ ফ্রম তালিবান, আপনারা দেখুন, ঠিক আছে? সেইখানে যা যা হয়েছে সেটাই এখন বাংলাদেশে হচ্ছে। এই রকম দেখুন ইসলামিক দেশ আরও অনেক আছে, কিন্তু এই সাবকন্টিনেন্টাল ইসলামের যে অবস্থা, মানে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এই রকম কিন্তু কোথাও নেই। আমরা সৌদিতে দেখি, সৌদির লোকেরা এখন অনেক মডারেট হয়েছে, ইন্দোনেশিয়ার লোকেরা অনেক মডারেট, কিন্তু এই যে 2-3টে দেশ, আমি জানি না এরা ধর্মের মলমূত্র মাথায় নিয়ে থাকে এবং এরা কোনো রকমভাবে মানুষের যে বেসিক রাইটস, মৌলিক অধিকার, এরা এটাকে স্বীকৃত করে না। আর দেখুন এইটারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এটা নতুন কিছু নয়, এ আরো কয়েকদিন আরো হবে। তিনি বিরোধিতা করলেন ইসলাম বন্দীদেরকে নিয়ে, ঠিক একই জায়গায় এখানে মঞ্চ করে প্রতিবাদ করা হলো, কিন্তু হিন্দুরা
করে রয়েছে? দেখুন, প্রতিটি জীব তার স্বগোত্রীয় লোকেদের পছন্দ করে। ওয়াকফ বিলের একটি খুলজা সিমসিম পাওয়ার আছে, এটা আমার মানে আমার। সেরকমই একটি বিশেষ পরিবারের ওই হরিশ মুখার্জি রোডে আমরা প্রত্যেকে জানি, এটা আমার বললে তার হয়ে যায়, ওটা আমার বললেও তার হয়ে যায়। এরকমভাবে এখন প্রায় 40টার কাছাকাছি প্রপার্টি তাদের আছে। হ্যাঁ, অনেক দলিল দস্তাবেজও রয়েছে এর সপক্ষে। তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওয়াকফ বোর্ড এরা হচ্ছে স্বগোত্রীয়, এরা প্রত্যেকের কাছে খুলজা সিমসিম পাওয়ার আছে সম্পত্তি দখলের ক্ষেত্রে। এই জন্য উনি বিরোধিতা করবেন না, এত স্বাভাবিক ব্যাপার। আমরা এখানে আজকের এসেছি, জমায়েত হয়েছি। বাংলাদেশে আমাদের যারা সনাতনী ধর্মের লোকেরা রয়েছে তাদের উপরে অনেক নির্যাতন হচ্ছে, অনেক মা বোনেদের উপরে আক্রমণ হচ্ছে। কেন? আমরা সেখানে কাউকে কিছু বলিনি। কিসের জন্য? ওরা তো পূর্বপুরুষ ওখানে রয়েছে, তাদের উপরে এই অত্যাচার কেন? কিসের জন্য? ইউনিট সরকার জবাব দিতে হবে। আজকের সাধু সমাজকে অপমান করছে, মারধর করছে, জেলে ঢুকিয়ে দিচ্ছে। ওই সরকারকে ধিক্কার জানায়। এরকম সরকার আমাদের দরকার নেই। নিপাত হয়ে যাক ওরকম সরকার, ওরকম সরকার আগুন লেগে যাক। যাদের বেগুন ভেজে খাওয়ার তেল নেই তাদের বড় বড় ফুটানি করতে গেছে, ভারত থেকে কিছু না গেলে খেতে পাবে না, মরে যাবে। তাদের কি করে এত বড় বড় ইয়ে আছে? ওই রকম সরকার আমার দরকার নেই। মরে যাবে ওরা, ওরা এখনো বুঝতে পারছে না। যদি এইসব অন্যায় অত্যাচার বন্ধ না করে যে আমরা কি করতে পারি, দেখে নেবে ওরা চোখ দিয়ে। আপনারা সবাই দেখবেন যে ওদের কি হাল হয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।